السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ রমাদান এরপর আবার শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো আমরা রমজানের আগে আমরা এই অংশটা পড়তেছিলাম আল মুরাক্কাবুল ইদাফিয়্যু বা পজিটিভ ফ্রেজ। আমরা কয়েক ধরনের ফ্রেজ পড়তেছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। এই ফ্রেজটা সাধারণত দুটি শব্দের মাধ্যমেই হয়ে যায়, অর্থাৎ এই মুরাক্কাব যেটা হয় এই মুরাক্কাবটা যৌগিক একটা শব্দ, অর্থাৎ একাধিক শব্দ যুক্ত হয়ে যে মুরাক্কাব বা বাক্যাংশ হয় এটাকে আল মুরাক্কাবুল ইদাফিয়্যু বলে। এই বাক্যাংশটা হয় দুটি শব্দ পরস্পরের মাঝে যখন বসে পাশাপাশি বসে অথবা পাশাপাশি বসে যখন কোনো মালিকানার অর্থ স্থাপন করে অথবা এমনিতেই কোনো সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে, তখন এই যে সম্পর্ক এই সম্পর্কটাকে বলা হয় ইদাফাত বা আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। এই সংক্রান্ত আমরা এটা পড়েছিলাম আমরা, বাট এই সংক্রান্ত আরো কিছু গ্রামার আজকে আমরা পড়ে তারপর আগাবো ইনশাআল্লাহ। এই যে এই অংশটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা এই অংশটা পড়েছিলাম যে সাধারণত ইসিমের নিয়ম হচ্ছে ইসিমটা তানবিন যুক্ত হয় অথবা আল যুক্ত হয়। এটা হচ্ছে ইসিমের একটা বেসিক অবস্থা যে ইসিমটা হয়তো তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে। সাধারণত যদি ইসিমটা তানবিন যুক্ত হয় তখন উক্ত ইসিমকে নাকিরা বা অনির্দিষ্ট হিসেবে কনসিডার করা হয়, ধরা হয় ইসিমটা নাকিরা। আর ইসিমটা যখন আল যুক্ত হয় আলিফলাম যুক্ত হয় তখন উক্ত ইসিমকে ধরা হয় ইসিমটি মারিফা বা ডেফিনিট বা নির্দিষ্ট। এই গ্রামারটা আমরা পড়েছিলাম। এই গ্রামের আলোকে এখানে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর অনেকগুলো এক্সাম্পলও পড়েছিলাম, অনেকগুলো উদাহরণ পড়েছিলাম এখানে। যেমন এই যে এখানে আমরা প্রথমে পড়েছিলাম কিতাবুন এবং জাইদুন, এই দুটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাউন দুটা। কিতাবুন এটা একটা নাউন, জাইদুন এটা আরেকটা নাউন। তাহলে এই যে কিতাবুন একটা হচ্ছে একটা কিতাব বা একটি বই, এটা যখন একটা আলাদা শব্দ ছিল, পৃথক একটা শব্দ ছিল, তখন এই শব্দটা অন্য আরেকটা শব্দের সাথে যুক্ত হচ্ছে কিনা বা অন্য আরেকটা শব্দের সাথে এটার সম্পর্ক বোঝা যাচ্ছিল না। কিন্তু যখনই এটার সাথে আরেকটা শব্দ জাইদুন এই শব্দটাকে অ্যাড করে দেওয়া হলো, তখন বোঝা যাচ্ছে যে কিতাবু জাইদিন মানে এই যে কিতাব, এই কিতাবটা জায়েদের, অর্থাৎ এই কিতাবটার সম্পর্ক জায়েদের সাথে করে দেওয়া হলো, জায়েদের সাথে এই কিতাবটার সম্পর্ক করে দেওয়া হলো, অথবা এই কিতাবটির মালিককে এই বিষয়টা এখানে স্পষ্ট করা হলো যে জায়েদের কিতাব মানে এই কিতাবের মালিক জায়েদ, এই কিতাবটা জায়েদের, এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হলো। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে বুঝে গেলাম। এখন এই যে কিতাবু জাইদিন জায়েদের কিতাব, এই অংশটা আমরা পড়লাম। এই অংশটা পড়ার ক্ষেত্রে আমরা এই যে মুদাফ এবং মুদাফুন ইলাই এই দুইটা শব্দকে যখন আমরা সম্পর্ক যুক্ত করব, তখন এই দুইটা শব্দের মাঝে বেশ কয়েকটা গ্রামার থাকে। এই গ্রামার গুলো আজকে আমরা নিচে এই আলোচনা করব। এই গ্রামার গুলো আমি সুন্দর করে এখানে লিখে রেখেছি যে মুরাক্কাবুন ইদাফিয়ুন। এই মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাব মানে হচ্ছে যুক্ত বা যৌগিক, ইদাফিয়ুন মানে সম্পর্ক যুক্ত। তাহলে এমন কিছু শব্দ যেগুলো পরস্পরের মাঝে
সম্পর্ক যুক্ত হয় বা সম্বন্ধ যুক্ত হয়, এই সম্বন্ধযুক্ত শব্দ করে কি বলা হয়? মুরাক্কাবুন ইদাফিয়ুন। এটার একটা এখানে আমরা দুই বা ততোধিক শব্দের মাঝে সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করার মাধ্যমে যে মুরাক্কাব গঠিত হয় তাকেই মুরাক্কাবুন ইদাফিয়ুন বলা হয়। কারণ মুরাক্কাব অর্থ কি? মুরাক্কাব অর্থ হচ্ছে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে যুক্ত করা। এই যুক্তকরণকেই বলা হয় মুরাক্কাব। আরবিতে আমরা এই যে যখন ছোটবেলা পড়েছি তখন মুরাক্কাব পড়েছি আমরা, ওই মুরাক্কাব। মুরাক্কাব মানে হচ্ছে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সংযুক্ত করে দেওয়া, সম্বন্ধ যুক্ত করে দেওয়া, এই সম্বন্ধটাকে বলা হয় মুরাক্কাবুন। এখন এই মুরাক্কাবটা ইদাফি হতে পারে, এই যে যেমন এখানে আমরা ইদাফিয়ুন পড়লাম। তো মুরাক্কাবুন ইদাফিয়ুনের একটা মোটামুটি একটা সংজ্ঞা আমরা পড়ে নিলাম, যেটা সেটা হচ্ছে দুই বা ততোধিক শব্দের মাঝে সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করার মাধ্যমে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবুন ইদাফিয়ুন বলা হয়। মুরাক্কাবুন ইদাফিয়ুন বা পজেসিভ ফ্রেজ। এক্ষেত্রে সম্বন্ধযুক্ত ইসিমটাকে মুদাফ, আর যার সাথে সম্বন্ধ করা হয় তাকে মুদাফুন ইলাইহি বলা হয়। এখন আমরা এখানে দুইটা পরিচয় পেয়ে গেলাম, মুদাফ এবং মুদাফুন ইলাইহি, এই দুইটা পরিচয় পেয়ে গেলাম। তাহলে যে শব্দ সম্বন্ধযুক্ত শব্দটিকে, যে শব্দকে আমি সম্বন্ধ যুক্ত করছি তাকে বলা হবে মুদাফ, যার সাথে সম্বন্ধ যুক্ত করব তাকে বলা হবে মুদাফুন ইলাইহি। তাহলে আমরা প্রথমে যে উদাহরণটা পড়েছিলাম, কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। তাহলে এখানে এই যে কাকে এখানে সম্বন্ধ যুক্ত করলাম আমি? কিতাবকে জায়েদের সাথে সম্পর্ক যুক্ত করে দিলাম। তাহলে যে শব্দকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফ, যার সাথে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় মনে রাখবো, যে সাধারণত বাংলায় মুদাফুন ইলাইহিটা আগে আসে আর মুদাফটা পরে আসে, আরবিতে এটার পুরোটাই উল্টা। অর্থাৎ আরবিতে মুদাফ আগে আসে, মুদাফুন ইলাইহিটা পরে আসে। সেই হিসাবে আমরা যখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর অর্থ করব তখন আমরা শেষ থেকে শুরু করব। অর্থাৎ যেমন আমরা পড়লাম কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, সেক্ষেত্রে মুদাফুন ইলাইহি এর অর্থটা আমরা শেষ থেকে নিয়ে আসব। এই যে দেখুন এখানে যদি আমরা দেখি কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, তাহলে এখানে শেষ থেকে কেন অর্থটা করব? কারণ বাংলায় মুদাফুন ইলাইহিটা আগে আসে আর মুদাফটা পরে ব্যবহৃত হয়, আর আরবিতে মুদাফটা আগে হয়, মুদাফুন ইলাইহিটা পরে ব্যবহৃত হয়। এটা একটা ছোট্ট গ্রামার ছিল, এই গ্রামারটা আমরা ক্লিয়ার? জি, ইনশাল্লাহ। এটা কি সব সময় তাই হবে যে মুদাফটা আরবিতে প্রথমে এবং একটা ইলাহি এটা মুদাফুন পরে ইলাইহিটা হবে? পরে, হ্যাঁ স্যার, এটা সব ক্ষেত্রেই আচ্ছা, মুদাফটা আরবিতে আগে আসবে, মুদাফুন ইলাইহিটা পরে আসবে। জি। এটা সব ক্ষেত্রে এরকম হবে। আর বাংলায় যখন আমরা সাধারণত যদি দুইটা শব্দ যখন যুক্ত করব, দুইটা শব্দ যুক্ত করার মাঝখানে কখনো উন্তাস্তর থাকবে অথবা এর থাকে, এরকম যখন কোনো অর্থ পাবো, এর অথবা উন্তাস্তর এরকম যখন থাকবে, তখনই আমরা বুঝবো যে এই দুইটা শব্দের মাঝে পরস্পরের মাঝে মুদাফ মুদাফুন ইলাইহি সম্পর্ক স্থাপন করা হয়েছে। তখন আমরা যদি ওই বাংলা শব্দ থেকে যদি আমরা অর্থ করতে চাই, যেমন এই যে জায়েদের কিতাব, এই যে জায়েদ এবং কিতাব এই দুইটা শব্দের মাঝে আমরা কি পাচ্ছি? একটা এর পাচ্ছি এখানে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই যে এই বাংলাটাকে যদি আমরা আরবিতে কনভার্ট করতে চাই, যদি এটা আমি না জানি, তাহলে আমরা কি করব? প্রথমে কিতাবটাকে আগে নিয়ে আসব, কারণ মুদাফ বাংলায় মুদাফুন ইলাহিটা আগে আসে আর আরবিতে মুদাফটা আগে আসে। এই জন্য সেই হিসাবে এই মুদাফুন ইলাহিটা পরে নিয়ে যাব আর এই যে মুদাফটাকে আগে নিয়ে আসব। এইভাবে আমরা আর বাংলা থেকে আরবি করতে পারবো। এই ছিল একটা গ্রামার, বেসিক একটা গ্রামার, যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি। সেক্ষেত্রে এই যে এখান থেকে যে আমরা গ্রামার গুলো দেখি, যে মুদাফ শব্দে কখনো আলিফ লাম এবং তানবিন হবে না। মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর, অর্থাৎ
কাসরা যুক্ত হয়। সাধারণত মাজরুরটা অনেকভাবে হয়, সেটা আমরা সামনে দেখব। বেসিক ভাবে আমরা মাজরুর যেটা বুঝি যে কাসরা যুক্ত। মাজরুরটা অনেকভাবেই হবে, যদি ইসিমটা একদম এক এক বচন শব্দ হয় তখন সেটা কাসরা যুক্তই থাকবে। তাহলে এখানে বেসিক প্রথম গ্রামারটা আমরা কি দেখলাম, যে মুদফটা মুদফ শব্দে কখনো আলিফ লাম হবে না এবং তানবিন হবে না, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ এগুলো থাকবে না। মুদফ শব্দের মাঝে আল হবে না, তানবিন হবে না, এবং মুদফুন ইলাইহি সর্বদা মাজরুর হবে। এটা আমরা আগেও পড়েছিলাম, জাস্ট এখন আমরা আবার একটু নতুন করে রিভিশন করে এবং এই সংক্রান্ত মুদাফ এবং মুদাফুন ইলাইহি সংক্রান্ত যতগুলো গ্রামার আছে সবগুলো আমরা ইনশাআল্লাহ আজকে দেখে নেব। এই ছিল একটা প্রথম গ্রামার। দ্বিতীয় যে গ্রামার, সেটা হচ্ছে মুদাফুন ইলাইহি যদি মারিফা হয় তাহলে মুদাফটি মারিফা, আর মুদাফুন ইলাইহি যদি নাকিরা হয় তাহলে মুদাফটি নাকিরা হিসাবে পরিগণিত হবে। এখন প্রশ্ন হয় যে মারিফা এবং নাকিরা কাকে বলে? আমরা পড়েছিলাম, আমাদের কি মনে আছে মারিফা এবং নাকিরা? যদি কেউ বলেন। মারিফা আমরা পড়েছিলাম যে যদি সাধারণত যদি শব্দটি আল যুক্ত হয় তাহলে মারিফা, তাই না? এটা আমরা পড়েছিলাম যে যখনই কোনো শব্দ আল যুক্ত হবে বুঝা যাবে এই শব্দটা মারিফা। আর যখন সাধারণত শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে এই তানবিনটাই হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট বা ইনডেফিনিট হওয়ার একটা সাইন। ইসিমটি ইনডেফিনিট, এটার একটা বড় সাইন হচ্ছে শব্দটি তানবিন যুক্ত হওয়া। তাহলে তানবিন যুক্ত যদি থাকে তাহলে সেটা নাকিরা বা অনির্দিষ্ট শব্দ, আর যদি আল যুক্ত থাকে তাহলে এটা ডেফিনিট বা নির্দিষ্ট শব্দ, মারিফা। এখন মুদফ শব্দের মাঝে আমরা এখানে কি বললাম, যে মুদফ শব্দের মাঝে আল হবে না এবং তানবিন হবে না। যদি শব্দটি তানবিন যুক্ত হয় তাহলে নাকিরা, এটা বুঝতাম। যদি আল যুক্ত হয় তাহলে এটা মারিফা, এটা বুঝতাম। কিন্তু একটা ইসিমের মাঝে আলো নেই, তানবিনও নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা কি মারিফা নাকি নাকিরা? এই জন্য এই যে এই সূত্রটা বলা হলো যে মুদাফুন ইলাইহি যদি মারিফা হয় তাহলে মুদাফটি মারিফা, আর যদি মুদাফুন ইলাইহি নাকিরা হয় তাহলে মুদাফটি নাকিরা হিসেবে পরিগণিত হবে। যেমন এখানে এই যে আমরা যদি এই শব্দে দেখি, ইমামুন একটা শব্দ, মসজিদুন আরেকটা শব্দ। ইমামুন মানে ইমাম সাহেব, মসজিদুন মানে মসজিদ। এখন এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের মাঝে যদি আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর সম্পর্ক করতে চাই তাহলে এই যে ইমামুন শব্দ থেকে ফার্স্ট আমাদের কি করতে হবে? তানবিন এই তুলে যে দিতে হবে। তানবিন, এই তানবিনটাকে উঠিয়ে ফেলতে হবে, অর্থাৎ এখানে একদম হয়ে যাবে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমামু। এখন এই যে মাসজিদুন শব্দটা আমরা মুদাফুন ইলাইহি সম্পর্কে পড়লাম, মুদাফুন ইলাইহি সর্বদা কি হয়? মাজরুর হয়। তাহলে এখানে এই শব্দটাকে মাজরুর করে দিই আমরা, মাসজিদিন। ইমামু মাসজিদিন, মসজিদের ইমাম সাহেব। এই যে মাসজিদুন মানে হচ্ছে একটি মসজিদ, তাহলে একটি মসজিদের ইমাম, একটি মসজিদের ইমাম। এখন এই যে ইমাম যে শব্দটা, ইমাম শব্দটির মাঝে আল নেই, তানবিন নেই। যদি এখানে তানবিন থাকতো তাহলে বুঝতাম এটা নাকিরা শব্দ। যদি আল ইমামু থাকতো তাহলে বুঝতাম এটা মারিফা, যেহেতু আল যুক্ত হয়েছে। এখন এই শব্দটির মাঝে আলো নেই, তানবিনও নেই, তাহলে কি বোঝা যাচ্ছে যে এটা কি মারিফা নাকি নাকিরা? এটা বোঝা যায়? জি বোঝা যায় জি। কিন্তু বোঝা আমি যাচ্ছে কোন যদি হিসাবে? মুদাফুন ওই ইলাইহিকে বিবেচনায়, তাই না? ইলাইহি ইলাইহির মাঝে তানবিন আছে সেই জন্য। হ্যাঁ, মুদাফুন ইলাইহি যদি নাকিরা হয় তাহলে এটা নাকিরা। এখন এই যে মুদাফুন ইলাইহি মাসজিদিন যে শব্দটা, এই শব্দটা যেহেতু নাকিরা বা তানবিন যুক্ত, তাহলে বোঝা গেল ইমামু শব্দটা কি নাকিরা, না। নাকিরা। এরপরে শব্দ দেখি আমরা, ইমামুন প্লাস আল মাসজিদু। তাহলে আল মাসজিদু, যখনই এই আল মাসজিদু এই শব্দটির শুরুতে আলিফ লাম যুক্ত হলো বোঝা গেল শব্দটি মারিফা। এখন এই দুইটা শব্দের মাঝে আমরা মুদাফ মুদাফ নিলে সম্পর্ক করি, যদি করতে চাই তাহলে প্রথমে এখান থেকে তানবিনটা উঠে গিয়ে একদম হয়ে যাবে। যেমন ইমামু, এরপরে যে আল মাসজিদি শব্দটা আল মাসজিদি, ইমামুল
মাসজিদে, কারণ মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর। মাজরুর, এজন্য ইমামুল মসজিদি, মসজিদটির ইমাম, মসজিদটির ইমাম। তাহলে এখন বলুন তো, এখানে এই যে ইমাম যে শব্দটা, এই ইমাম শব্দটা কি মারিফা নাকি নাকিরা? মারিফা। এটা মারিফা। কিভাবে বুঝলাম? কারণ আল মাসজিদু যে শব্দটা, এই শব্দটা এখানে মারিফা হিসাবে আছে, তাই না? জি। তাহলে এই যে আমরা নেক্সট দ্বিতীয় নাম্বার যে গ্রামারটা পড়লাম, যে মুদাফুন ইলাইহি যদি মারিফা হয় তাহলে মুদাফটি মারিফা, আর মুদাফুন ইলাইহি যদি নাকিরা হয় তাহলে মুদাফটি নাকিরা। এটা আমাদের ক্লিয়ার হলো না? জি। এখন এই যে এই জায়গায় আপনাদের একটা ডাউট থাকবে, একটা কনফিউশন থাকবে, যেমন এই যে কিতাবুন প্লাস জাইদুন, কিতাবুন প্লাস জাইদুন, তাহলে কিতাবুন মানে কিতাব, জাইদুন মানে একজন ব্যক্তির নাম। এখন এই দুটো শব্দের মাঝে আমরা সম্পর্ক করি, কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। এই ক্ষেত্রে এই যে কিতাবু যে শব্দটা, এই শব্দটা কি মারিফা নাকি নাকিরা? মারিফা। মারিফা, কারণ এই যে জাইদুন যে শব্দ, এগুলো হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন শব্দগুলো সর্বদাই মারিফা। এটা আজকে আমরা আরেকটা নতুন গ্রামার সেখানে, যে প্রপার নাউন যত ব্যক্তি বা বস্তুর নাম রয়েছে যেগুলো সুনির্দিষ্ট, এগুলো সর্বদাই মারিফা, সেটা তানবিন যুক্ত থাকুক অথবা না থাকুক, যেভাবেই হোক। যেমন জাইদুন এই শব্দটা আমরা পড়েছিলাম যে যদি কোনো নাউন বা কোনো ইসিমের মাঝে যদি তানবিন থাকে, সাধারণত তানবিনটা হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট হওয়ার একটা সাইন বা ইনডেফিনিট হওয়ার সাইন। এখানে এই যে জাইদুন শব্দের মাঝে তানবিন পাচ্ছি, তাহলে কি জাইদুনটা নাকিরা বা ইনডেফিনিট? না, ইনডেফিনিট না, এটা হচ্ছে সাধারণ নিয়মের বিপরীত। অর্থাৎ এই যে মারিফা বা প্রপার নাউন যে শব্দগুলো রয়েছে, প্রপার নাউন শব্দগুলোকে আরবিতে গ্রামাটিক্যালি মারিফা বা ডেফিনিট হিসেবে কনসিডার করা হয়। এই জন্য কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, যেহেতু জায়েদ প্রপার নাউন, এই জন্য এখানে কিতাবুটা মারিফা। তাহলে এই দুটা গ্রামার আমরা ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ। দেখুন তো, প্রথম গ্রামার ছিল আমাদের মুদাফ আল হবে না, তানবিন হবে না, মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর থাকবে। এবং দ্বিতীয় গ্রামার ছিল মুদাফুন ইলাইহি যদি মারিফা হয় তাহলে মুদাফটি মারিফা, মুদাফুন ইলাইহি যদি নাকিরা হয় তাহলে মুদাফটি নাকিরা। এই নিয়মটা কেন দেওয়া হলো? কারণ মুদাফ শব্দের মাঝে আল হয় না, তানবিন হয় না। যদি আল এবং তানবিন না থাকে তাহলে তো এটা মারিফা নাকি নাকিরা, এটা বোঝা ডিফিকাল্ট। এই জন্য মুদাফুন ইলাইহি দেখে এটাকে আমাদের বুঝতে হবে এটা কি মারিফা নাকি নাকিরা। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের একদম বেসিক গ্রামার মুদাফুন ইলাইহি সম্পর্কিত, এবং এটা আমরা আগেও পড়েছিলাম। আজকে এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দ্বিতীয়ত আমরা এখানে যে গ্রামারটা দেখব সেটা হচ্ছে, আমরা জানি একটা নাউন বা একটা ইসিম এক বচন এবং দ্বিবচন, বহুবচন এগুলো হতে পারে। এক বচন হতে পারে, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে। যেমন এই যে এখানে যদি আমরা দেখি, এই যে ওয়াহিদুন, তাসনিয়াতুন, জামউন, তাহলে একটা ইসিম এক বচন, দ্বিবচন এবং বহুবচন এই সবগুলোই হতে পারে। এক বচন, দ্বিবচন, বহুবচন। এবং এক বচন থেকে দ্বিবচন বানানোর যে নিয়ম, এটা আমরা পড়েছি যে যদি কোনো এক বচন শব্দের শেষে তানবিনকে ড্রপ করে দিয়ে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলেই শব্দটি দ্বিবচন হয়ে যায়। যেমন এখানে যদি আমরা দেখি একটু, যে আমরা এখানে যে নিয়মটা পড়লাম যে এক বচন শব্দের শেষে, যেমন একটা এক বচন শব্দ এখানে আমরা লিখি, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার থাকবে আমাদের। যেমন আমরা এখানে একটা শব্দ নিলাম মুসলিমুন, যেটা আমরা পরিচিত শব্দ আমাদের মুসলিমুন, এটা একটা এক বচন শব্দ। এখন এক বচন শব্দ থেকে দ্বিবচন আমরা কিভাবে বানাবো? এক বচন শব্দের শেষে যে তানবিনটা থাকবে, প্রথমত আমাদেরকে এই তানবিনটাকে ড্রপ করে দিতে হবে। তাহলে এই তানবিনকে আমরা ড্রপ করে দেই,
তানবিনকে ড্রপ করে দেওয়ার পর শব্দ কি থাকবে? এরকম থাকবে, মানে এই মিমের মাঝে কোনো হারাকা থাকবে না, তাই না? এখন ফার্স্ট কাজ হলো তানবিনকে ড্রপ করে দিয়ে এখানে একটা দম্মা দিতে হবে, এক পেশ দিতে হবে, অর্থাৎ তানবিন রাখা যাবে না। দ্বিবচন বহুবচনের ক্ষেত্রে তানবিনটা থাকবে না, তার তানবিনকে ড্রপ করতে হবে এবং আলিফ নুন যুক্ত করতে হবে। তাহলে আলিফ নুন যুক্ত করে দেই। মুসলিমান, সরি, এখানে এক বচন শব্দটিকে ড্রপ, দ্বিবচন বানানোর সময় এক বচন শব্দ থেকে তানবিনকে ড্রপ করে জবর দিতে হবে, জবর দিতে হবে। এটা আমরা একটু মনে রাখবো যে এক বচন শব্দ থেকে তানবিনকে ড্রপ করে দেওয়ার পর, তানবিনকে বিলুপ্ত করে দেওয়ার পর এখানে জবর দিতে হবে। এই জবর দিয়ে এরপরে আলিফ নুন যুক্ত করতে হবে, যার বাংলা উচ্চারণ হয় আনি। তাহলে এই যে দেখুন, মুসলিমুন এর দ্বিবচন হয়ে গেল মুসলিমানি। এখন বহুবচন আমরা কিভাবে গঠন করব? বহুবচন গঠন করার জন্য সেম একই প্রসেস, অর্থাৎ এই যে এক বচন শব্দ ছিল, এক বচন শব্দের তানবিনকে ড্রপ করে দম্মাটাকে রেখে দিতে হবে, অর্থাৎ দম্মা যুক্ত করে দিতে হবে। যেমন মুসলিমু এবং ওয়াও নুন যুক্ত করতে হবে, ওয়াও এবং নুন। তাহলে এক বচন শব্দ থেকে তানবিন ড্রপ করে দিলাম এবং ওয়াও নুন যুক্ত করে দিলাম, শব্দ হয়ে গেল উনা, মুসলিমুনা। এই যে, তাহলে ওয়াও নুন যুক্ত করলাম এবং এখান থেকে আলিফ নুন যুক্ত করলাম। তাহলে এক বচন শব্দের শেষে যদি আলিফ নুন যুক্ত করা হয় তাহলে দ্বিবচন গঠিত হয়, ওয়াও নুন যুক্ত করলে বহুবচন গঠিত হয়। সিমিলার, এখান থেকে যদি আমরা এই অংশটাতে আসি তাহলে এখানে আমরা দেখব যে জমা বা বহুবচন যে শব্দগুলো রয়েছে, প্লুরাল, এই প্লুরাল গুলো সাধারণত দুই ধরনের। এক নম্বর হচ্ছে জামউন সালিমুন, জামউন সালিমুন বা জমা সালিম। জামউন মুকাসসারুন বা মুকাসসার মানে ব্রোকেন বা ভগ্ন বহুবচন। তাহলে ওই যে আমরা সহিহ সালিম বলি যে তুমি কি সহিহ সালামতে আছো কিনা, যদি সহিহ সালামতে কোনো শব্দর জমা হয় তাহলে তাকে বলা হয় জামউন সালিমুন বা রেগুলার প্লুরাল। যে প্লুরালটা একটা নিয়মতান্ত্রিক বা কোনো একটা নিয়মকে ফলো করে হয়, এটাকে বাংলায় নিয়মতান্ত্রিক বহুবচন বলা হয়। যেমন সালিমকে বাংলায় নিয়মতান্ত্রিক বহুবচন, অর্থাৎ একটা নিয়মকে ফলো করে সেটাকে এই জমা সালিমটা হয়। আর জামউন মুকাসসারকে অনিয়মতান্ত্রিক বা ভগ্ন বহুবচনও বলা হয় বাংলায়। আর ইংলিশে আমরা মনে রাখবো যে রেগুলার প্লুরাল, ব্রোকেন প্লুরাল, এই দুইটা, জামউন সালিমুন, জামউন মুকাসসারুন। তবে দ্বিবচন পর্যন্ত বানানোর নিয়ম সেম, এক বচন থেকে দ্বিবচন বানানোর নিয়ম একদম সিমিলার। বহুবচনের ক্ষেত্রে, সালিমের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে ওয়াও নুন যুক্ত করে সালিম শব্দগুলোকে গঠন করা হয়। আর যেগুলো ব্রোকেন হয় এগুলোর সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, সাধারণত এগুলো আমাদের ডিকশনারি অথবা আরবদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলতে হবে। এগুলো যখন আমরা পড়তে থাকবো আস্তে আস্তে এগুলো আমাদের নুনে চলে আসবে। ম্যাক্সিমাম শব্দগুলোই জমা সালিম হয়ে থাকে, কিছু শব্দ ব্রোকেন হয়, এই জন্য এই ব্রোকেন গুলো আমাদের এমনিতে নুনে চলে আসবে। এই বিষয়টা তাহলে ক্লিয়ার হলাম আমরা। এখান থেকে আমরা এই কলমটা পড়ে নিলাম যে জমা বা বহুবচন যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দুই ধরনের। এক নম্বর হচ্ছে জামউন সালিমুন, দুই নাম্বার জামউন মুকাসসারুন। তাহলে জামউন সালিম, এটা বানানোর নিয়ম আমরা কি পড়লাম? এক বচন শব্দের শেষে যে তানবিন থাকবে এই তানবিনটাকে ড্রপ করে দিয়ে ওয়াও নুন যুক্ত করতে হয়। তার আগে আমাদের জানা দরকার যে এই জামউন সালিম কাকে বলে এবং জামউন মুকাসসার কাকে বলে। এই দুইটা বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমরা জামা সালিম এবং জামা মুকাসসার এগুলো আমরা চিহ্নিত করতে পারবো। যেমন এই জামা সালিম বলা হয় যে বহুবচনে এক বচন শব্দের যে স্ট্রাকচার বা এক বচন শব্দের যে চেহারা, এক বচন শব্দের যে রূপ, এই রূপটা যে বহুবচন শব্দে ঠিক থাকবে, হুবহু ঠিক থাকে, তাকে বলা হয় জমা সালিম।
আর এই একবচন শব্দের চেহারা বা একবচন শব্দের রূপ বহুবচন শব্দ যদি ভেঙে যায় বা ঠিক না থাকে তাহলেই তাকে বলা হয় জামউন মুকাসসারুন। এখন কিভাবে ঠিক থাকে কিভাবে ভেঙে যায় বিষয়টা আমরা একটু দেখি। যেমন এই যে দেখুন মুসলিমুন যে শব্দটি রয়েছে, মুসলিমুন শব্দটা আমরা একটু ফলো করি। যেমন মিমের মাঝে দম্মা, সিনের মাঝে সুকুন, আবার লামের মাঝে কাসরা। এই মিমের শেষের যে অবস্থা এটা পরিবর্তনশীল। এই যে এই মিম সিন লাম মিম এই শব্দগুলো আমরা বহুবচন শব্দেও পাচ্ছি। এই যে মিমের মাঝে দম্মা, সিনের মাঝে সুকুন, লামের মাঝে কাসরা। তাহলে এখানে এবং এখানে এই দুইটা শব্দকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো যে একবচন শব্দের স্ট্রাকচার বা একবচন শব্দের চেহারা বহুবচন শব্দের মাঝে মিল রয়েছে, একদম হুবহু মিল রয়েছে। তাহলে একবচন শব্দের চেহারা যদি বহুবচন শব্দে মিল থাকে তাহলে তাকে বলা হয় জামউন সালিমুন। এই জমাটাকে কি জমা বলা হয় বলুন তো? জামউন সালিমুন। জামউন সালিমুন বা বহুবচন, রেগুলার বহুবচন বা নিয়মতান্ত্রিক বহুবচন, বাংলা যদি আমরা বলি নিয়মতান্ত্রিক বহুবচন। এই অংশটা আমরা ক্লিয়ার হলাম? জি, ইনশাআল্লাহ। শুকরিয়া। এখন আমরা এই যে ক্ষেত্রে এক বচন স্ট্রাকচার বহু বচনে ঠিক থাকে না এই বিষয়টা আমরা একটু দেখি। যেমন একটা শব্দ আমরা দেখলাম যে কিতাবুন। কিতাবুন যে শব্দটা আমরা পেলাম, কিতাবুন এটা একটা নাউন। এখন এই কিতাবুন এই নাউনের দ্বিবচন কিভাবে বানাবো আমরা? কিতাবানি। মাশাআল্লাহ, কিতাবানি। তার দ্বিবচন পর্যন্ত একদম নিয়ম সেম থাকবে। বহুবচনের ক্ষেত্রে কুতুবুন। পর্যন্ত বহুবচনের ক্ষেত্রে কি করা উচিত ছিল? কিতাবুনা হওয়ার কথা ছিল। কিতাবু না হওয়ার কথা ছিল, রাইট। যদি কিতাবু না হতো তাহলে তো আমরা খুব ভালো ছিলাম, আমরা হ্যাপি ছিলাম, তাই না? আগের মতোই থাকতো, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হতো, পড়াও সহজ হতো। কিন্তু গ্রামাটিক্যালি এই যে কিতাবুন কিতাবানে এর বহুবচন ধরা হয় কুতুবুন। কুতুব। কুতুবুন। তাহলে এখানে দেখুন তো এই যে কিতাবুন শব্দের স্ট্রাকচার বহুবচন শব্দে কি ঠিক থাকলো? না। ঠিক থাকলো না। তাহলে একবচন শব্দের স্ট্রাকচার যদি বহুবচন শব্দে ঠিক না থাকে তাহলে এই যে জমা বা এর প্লুরালকে বলা হয় জামউন মুকাসসার। মুকাসসারুন। জামউন মুকাসসারুন বা ব্রোকেন প্লুরাল, ভগ্ন বহুবচন। যেমন এর আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন আমরা আমরা কলামুন পড়েছিলাম। আমরা যদি যে সূরায় দেখি তাই না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সেখানে আমরা ওই যে পড়ছি আল্লাহ তাআলা কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, মানুষকে আল্লাহ তাআলা কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তাহলে এই যে কলামুন এর দ্বিবচন কি হবে? কলামানে। কলামানে, রাইট। কলামানি। এই যে কলামানি এর বহুবচন যদি কলামুনা হতো তাহলে ভালো ছিল, তাহলে এই যে সালিম শব্দ হয়ে যেত, সেটা নিয়মতান্ত্রিক একটা নিয়মকে ফলো করে হতো। কিন্তু এই জমাটা হয়ে যায় আকলামুন। আকলামুন। এখন দেখুন এই যে এখানে কলামুন পেয়েছিলাম আমরা, কফ লাম মিম। কফের মাঝে এখানে জবর ছিল, কিন্তু এখানে কফের মাঝে আমরা কি পাচ্ছি? সুকুন পেয়ে যাচ্ছি। যাচ্ছে। এবং এখানে এই যে এডিশনালি একটা হামজা যুক্ত হয়েছে। তাহলে এখানে যদি আমরা ভালো ফলো করি, খেয়াল করে দেখি, তাহলে দেখবো যে একবচন শব্দের যে স্ট্রাকচার বা চেহারা এটা বহুবচন শব্দে মিল নেই না। বা ঠিক নেই, এখানে ভেঙে গিয়েছে। এই জন্য এটাকে বলা হয় ভগ্ন বহুবচন বা ব্রোকেন প্লুরাল। মুকাসসার, জামউন মুকাসসারুন। জামউন মুকাসসারুন, জমা মুকাসসার। আর যদি একবচন শব্দের স্ট্রাকচার বহুবচন শব্দে ঠিক থাকে তাহলে এগুলোকে কি বলা হবে? জাম জামউন সালিমুন। সালিমুন। দুইটা শব্দ আমরা, জামউন সালিমুন, জামউন মুকাসসারুন।
এটা আমরা একটু মুখস্থ করি। জামউন সালিমুন, জামউন মুকাসসারুন। আমার সাথে একটু দুইবার বলুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। জামউন সালিমুন, জামউন সালিমুন জামান মুকাসসারুন। সালিমুন মুকাসসারুন জামউন জামউন মুকাসসার। সালিমুন জামউন সালিমুন, জামউন মুকাসসারুন, জামউন সালিমুন, জামউন মুকাসসারুন। তাহলে জমা সালিম এবং জমা মুকাসসার এই দুইটা কাকে বলে বুঝে গেলাম আমরা, তাই না? জমা জি সালিম কাকে বলে? যে বহুবচন শব্দে একবচন শব্দের স্ট্রাকচার ঠিক থাকে। আর জমা মুকাসসার কাকে বলে? যে বহুবচন শব্দে একবচন শব্দের স্ট্রাকচার ভেঙে যায়। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে জমা সালিম, একটা হচ্ছে জমা মুকাসসার। এখন এই জমা সালিম শব্দগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা পাবো এই যে আমরা ইসমুল মুস্তাক পড়েছিলাম, মনে আছে আপনাদের? আমরা এই যে এই অংশে পড়েছিলাম যে ইসমুল মুস্তাকুন, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল আলা, ইসমুল তাফদিল, এগুলো আমরা পড়েছিলাম। সাধারণত ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল এই দুইটার যে বহুবচন হয়, এই বহুবচন শব্দগুলোই সব সময় জমা সালিম হয়। এই সবগুলোই জমা সালিম হবে সাধারণত। এর বিপরীত হতে পারে, অন্যান্য শব্দেরও জমা সালিম হতে পারে, তবে জমা সালিম শব্দগুলো সাধারণত ইসমুল ফাইল, ইসমুল মাফুল এই স্ট্রাকচার গুলোতে। যেমন এখানে যদি আমরা আরেকটা শব্দ নেই, যেমন আমরা শব্দ নিলাম নাসিরুন। নাসিরুন একটা শব্দ। এই যে নাসিরুন, এই নাসিরুনের দ্বিবচন কি হবে? নাসিরানি। নাসিরানি। কারণ একবচন শব্দ থেকে এই তানবিন ড্রপ করে জবর দিতে হবে এবং আনি যুক্ত করতে হবে, আলিফ নুন যুক্ত করতে হবে। এবং এর বহুবচন কি হবে? নাসিরুন। নাসিরুনা। যেহেতু এই যে এখানে নাসিরুন, এই যে এর একবচন শব্দ স্ট্রাকচারটা এখানে ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা আলিম। জামউন জমা সালিম। সালিমুন, তাই না? জি জামউন সালিম, জমা সালিম। এইভাবে এই একবচন, দ্বিবচন, বহুবচন এখান থেকে আমরা এই যে টেবিলটা, এই টেবিলটা আমরা পড়ে নিলাম। এখন এই যে আমরা কেন এই বহুবচন শব্দটি পড়লাম, দ্বিবচনটা কেন পড়লাম, এটা আমরা এই যে এখন বুঝতে পারবো যে এই গ্রামারটা যদি আমরা এখান থেকে দেখি, তাহলে এই যে এখানে আমরা দেখব যে দ্বিবচন শব্দ, দ্বিবচন মানে হচ্ছে তাসনিয়া। দ্বিবচনকে আরবিতে কি বলা হয়? তাসনিয়াতুন। এবং বহুবচন জামউন। তাহলে দ্বিবচন এবং বহুবচন, তাসনিয়া এবং জমা, এই শব্দগুলো যখন মুদাফ হবে, তখন দ্বিবচন ও বহুবচন শব্দের শেষে একটা নুন যুক্ত হয়, আমরা পড়েছিলাম, হ্যাঁ? দ্বিবচন শব্দের শেষে আনি যুক্ত করে এবং বহুবচন শব্দের শেষে উনা যুক্ত করতে হয়, ওয়াও নুন, আলিফ নুন। তাহলে এই নুনটা বিলুপ্ত হয়ে যায়, ড্রপ হয়ে যায়। তাহলে দ্বিবচন তাসনিয়া এবং বহুবচন জমা, দ্বিবচন এবং বহুবচন তাসনিয়া এবং জমা, এই শব্দগুলো যখন মুদাফ হয়, তখন এই শব্দগুলো থেকে নুনটা ড্রপ হয়ে যায়। যেমন যদি আমরা দেখি, যেমন এখানে যদি আমরা একটা টেবিলে দেখি, প্রথমে আমরা কিছু দ্বিবচন শব্দ নিয়ে আছি। যেমন এই যে এখানে আমরা যদি বহুবচন শব্দগুলো দেখি, বহুবচন শব্দগুলোর মধ্যে ফার্স্ট আমরা কোনটা দেখলাম? সর্বপ্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মুসলিমুন, এই শব্দটির বহুবচন আমরা দেখলাম। এখন এই মুসলিমুন শব্দটির বহুবচনকে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে আমরা শব্দ পাচ্ছিলাম হচ্ছে মুসলিমুনা, মুসলিমুনা। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি, দেখতে পাচ্ছি। তাহলে মুসলিমুনা প্লাস মাক্কাতা, মক্কা শরীফ, মাক্কাতা, মুসলিমুনা প্লাস মাক্কাতা। এখন এই যে শব্দ, এই দুইটা শব্দের মাঝে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি সম্পর্ক করি। তাহলে এখানে যে মুসলিমুন, এটা বহুবচন শব্দ। আমরা গ্রামার কি পড়লাম? যে দ্বিবচন এবং বহুবচন এই দুইটা শব্দ যখন মুদাফ হয়, তখন এই দ্বিবচন এবং বহুবচন শব্দের নুনটা ড্রপ হয়ে যায়।
তাহলে এখান থেকে নুনটা ড্রপ হয়ে গেলে শব্দ কি হবে? মুসলিমু, তাই না? মুসলিমু মাক্কাতা। এই যে মুসলিমু মাক্কাতা, এখান থেকে এই যে মুসলিমুনা শব্দের যে এখানে নুনটা ছিল, এই নুনটা এখান থেকে ড্রপ হয়ে গেল, ড্রপ হয়ে শব্দ হয়ে গেল মুসলিমু মাক্কাতা। এখন সিমিলার আমরা আরেকটা শব্দ দেখি, দ্বিবচনটা দেখি। প্রথমে আমাদের দ্বিবচন দেখা উচিত ছিল, দ্বিবচন দেখি। যেমন দ্বিবচন আমরা দেখি, ইমামুন শব্দের দ্বিবচন কি আমরা পড়েছিলাম? ইমামুন, একটা ইমাম, ইমানে। ইমামানি, তাই না? ইমামানি। এখন আমরা বলতে চাই মসজিদের দুইজন ইমাম, তাহলে আল মাসজিদু, ইমামানে প্লাস আল মাসজিদু ইকুয়াল টু কি হবে বলুন তো? এই যে ইমাম যে শব্দটা, এই শব্দটাকে প্রথমে আমরা মুদাফ করতে চাচ্ছি। ইমামাল মাসজিদান। রাইট, ইমামা মাসজিদি, তাই না? ইমামাল মাসজিদি। এই যে এখান থেকে নুন যেটা ছিল, নুনটা ড্রপ হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন আপনারা? জি জি, উস্তাদ জি। কিন্তু মসজিদ, মসজিদু মসজিদি হয়ে গেল কেন? মুদাফুন ইলাইহিটা কি হয় স্যার? জের হয়। মাজরুর হয়। আচ্ছা, জি জি জি। এই যে এখানে আমরা পড়লাম না, মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর মাজরুর হয়। মাজরুর, মাজরুর হবে, জি। এই যে গ্রামার পড়েছিলাম, মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর হয়। তাহলে এই যে ইমামা, দুইজন ইমাম, আল মাসজিদি মসজিদের, তাহলে মসজিদটির দুইজন ইমাম। তাহলে এখান থেকে নুনটা কেন ড্রপ হয়ে গেল? মারেফা বলে। দ্বিবচন, দ্বিবচন এবং বহুবচন এই শব্দগুলো যখনই মুদাফ হয় তখন তার নুনটা ড্রপ হয়ে যায়। দ্বিবচন বহুবচন শব্দ যখন মুদাফ হয় তখন তার নুনটা ড্রপ হয়ে যায়। এই জন্য যে ইমামাল মাসজিদি, এখান থেকে এই যে নুনটা ড্রপ হয়ে গেল। এখন এই যে ইমামাল মাসজিদি, আমরা মসজিদকে এখানে মারিফা হিসাবে আনলাম। আমরা চাইলে এখানে এই যে আল মাসজিদ যে শব্দটা, এই শব্দটাকে নাকির হিসেবে আনতে পারবো না? মসজিদিন, ইমাম আল মসজিদিন। মাসজিদিন নাকির হিসেবে আনতে পারবো। তবে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় বলুন তো? এই যে ইমামা মাসজিদিন, ইমামাল মাসজিদি, এই দুইটার পার্থক্য কি? মারেফা নাকেন। এখানে মারেফা ইমামা যে শব্দটা, দ্বিবচন শব্দটা, এটা হচ্ছে মারিফা, আর এখানে ইমামাটা নাকিরা। কারণ নাকেরা। এখানে এই যে মুদাফুন ইলাহিটা নাকিরা, এখানে মুদাফুন ইলাহিটা মারিফা। এটা বোঝা গেল আলহামদুলিল্লাহ? জি উস্তাদ জি, বুঝে গেছে। দ্বিবচন শব্দ থেকে নুনটা যে ড্রপ হয়, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। শুকরিয়া। জি। তাহলে এখানে এই যে এখন দেখুন মুসলিমুনা মাক্কাতা, অথবা এখানে এই যে মাক্কাতা এই শব্দটাকে যদি আমরা না নিয়ে অন্য একটা শব্দ যদি নেই, যেমন আমরা এখান থেকে শব্দ নিলাম হচ্ছে মদিনার মুসলিমগণ, তাই না? মুসলিমুন আল আল মাদিনাতু, মুসলিমুনা প্লাস আল মাদিনাতু। তাহলে এখানে দেখুন তো মদিনার মুসলিমগণ, তাহলে এখানে এই যে মুসলিমুনা এই শব্দটা এখানে মুসলিমুল মুদাফ মুসলিমুল হচ্ছে। যদি বিনাতি। বহুবচন শব্দ মুদাফ হয় তাহলে কি করতে হয়? তার নুনটা, চলে যাবে। নুনটা থাকবে না ড্রপ হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। তাহলে মুসলিমুল মাদিনাতি। মুসলিমুল মাদিনাতি, মুসলিমুল মাদিনাতি। এই যে মাদিনাতি, এখানে কাসরা যুক্ত কেন হলো? মাজরুর। মুদাফুন ইলাহি সর্বদাই মাজরুর। মাজরুর হয়। ফার্স্ট যে গ্রামার পড়েছিলাম আমরা এখানে, যে মুদাফ শব্দের মাঝে আল হবে না, তানবিন হবে না, মুদাফুন ইলাহি সর্বদাই মাজরুর হয়, এই মাজরুর। এখানে অ্যাপ্লাই হলো, তাই না?
মুসলিমুল মাদিনাতি। এখান থেকে নুনটা কেন ড্রপ হয়ে গেল? বহুবচন এবং দ্বিবচন শব্দ যখন মুদাফ হয় তখন তার নুনটা ড্রপ হয়ে যায়। এই যে গ্রামার, এই গ্রামারকে ফলো করে এখান থেকে নুনটা ড্রপ হয়ে গেল। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার হলাম। দ্বিবচন এবং বহুবচন শব্দ থেকে যদি মুদাফ হয় তাহলে তার নুনটা ড্রপ হয়ে যায়। এই গ্রামারটা আমরা ক্লিয়ার হলাম জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এগুলো আমরা যখন এই যে কোরআন শরীফ পড়বো তখন এগুলো আসবে, তখন আমরা যদি ওইভাবে একটু খেয়াল করে পড়ি তাহলে এগুলো আমাদের আরো বেশি ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। এরপরে যে গ্রামার, এটা আমরা যখন অর্থ করব তখন আমাদের প্রয়োজন হবে। যেমন বাংলায় মুদাফুন ইলাইহিটা আগে আসে, যেটা শুরুতে বলেছিলাম যে বাংলায় মুদাফুন ইলাইহিটা আগে আসে, মুদাফটা পরে আসে। আর আরবিতে মুদাফ আগে আসে এবং মুদাফুন ইলাইহিটা পরে আসে। যেমন এই সবগুলোর অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে মুদাফুন ইলাইহিটা বাংলায় আগে আসতেছে, মুদাফটা পরে আসতেছে। তাহলে আরবিতে ঠিক এর বিপরীত। অথবা আরবিতে মুদাফটা আগে আসে, মুদাফুন ইলাইহিটা পরে আসে। বাংলায় এই পুরো উল্টো, তাই না? জি এখন যখন অর্থ করব, অর্থ আমরা কিভাবে করব? অর্থ করার সময় প্রথমে মুদাফুন ইলাইহি এবং পরে মুদাফের অর্থ করতে হবে। তাহলে প্রথমেই অর্থ করার সময় প্রথমেই মুদাফুন ইলাইহি এবং মুদাফের অর্থ পরে করতে হবে। এইভাবে আমরা মুদাফুন ইলাইহির অর্থ প্রথমে করব এবং মুদাফের অর্থটা পরে করব। যেমন এখানে মুসলিমুল মাদিনাতি, অর্থ করার সময় মুদাফুন ইলাইহির অর্থটা আগে আনতে হবে, মদিনার মুসলিমগণ, মসজিদের ইমাম, মসজিদের দুইজন ইমাম। তাহলে এখানে এই যে মুদাফুন ইলাইহির অর্থটা আগে করছি, মুদাফের অর্থটা পরে করছি। এরপরে এখানে আরেকটা গ্রামার, যে আমরা আরবিতে মুরাক্কাবুন ইদাফিয়ুন, যে শব্দটা যে মুরাক্কাবুন ইদাফিয়ুন নাকি অন্য কিছু, এই দুইটা আমরা কিভাবে চিনবো? এই চিনার উপায়, আরবিতে মুরাক্কাবুন ইদাফিয়ুন বা পজেসিভ ফ্রেজ রয়েছে, এই ফ্রেজগুলো আমরা কিভাবে চিনবো, এই চিনার উপায়টা কি, এই বিষয়টা এখানে আমরা একটু দেখি। সাধারণত দুটি ইসিমের প্রথম ইসিমটি নাকিরা তথা আলিফ লাম মুক্ত হবে এবং দ্বিতীয় শব্দটি মারিফা হবে। যদি কোনো শব্দের শুরুতে, অর্থাৎ একটা শব্দ যখনই আলিফ লাম থাকবে না, তানবিন থাকবে না, তখন আমরা বুঝতে পারবো শব্দটা হয়েছে, মুদাফ হয়েছে। তাহলে এখান থেকে আমরা সাধারণত দুটি শব্দের প্রথম ইসিমটি বা প্রথম যে শব্দটি এটা নাকিরা হবে, অনির্দিষ্ট থাকবে এবং আলিফ লাম মুক্ত হবে। আলিফ লাম মুক্ত হবে এবং নাকিরা থাকবে, তাহলেই বোঝা যাবে শব্দটা মুদাফ। এখন এই মুদাফ এবং মুদাফুন ইলাই দুইয়ের অধিক ইসিমের মাঝেও হতে পারে, অর্থাৎ একাধিক শব্দের মাঝেও মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর সম্পর্ক থাকতে পারে। তাহলে দুইয়ের অধিক ইসিমের ক্ষেত্রে কিভাবে আমরা চিনব? দুইয়ের অধিক ইসিমের ক্ষেত্রে শেষের ইসিমটি মারিফা এবং পূর্বের সকল যে ইসিম রয়েছে এই ইসিমগুলো নাকিরা হবে। তাহলে শেষের ইসিমটা হবে মারিফা এবং তার পূর্বের সকল ইসিমগুলো থাকবে নাকিরা। যদি এরকম থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই পূর্বের গুলো হচ্ছে মুদাফ এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে মুদাফুন ইলাইহি। যদি এটা আমরা দেখতে চাই তাহলে যদি আমরা কুরআনুল কারীমে আসি তাহলে এখান থেকে আমরা দেখব, যেমন ফার্স্ট যে সূরা আমাদের সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার মাঝে আমরা আজকের যে পড়া মুদাফ এবং মুদাফুন ইলাইহি এটা আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি শুকরিয়া। যেমন এই যে এখানে দেখুন প্রথমেই একটা শব্দ পাচ্ছি আমরা, বাটা হচ্ছে হারফুল জার, তাই না? আমরা প্রিপজিশন গুলো পড়েছিলাম, সেখান থেকে ডিস্টার্ব করতেছে। বা হারফুল জার, তাহলে এই যে হারফুল জার, এই হারফুল জার এর কারণে এটা পরেরটা কাসরা যুক্ত হইলো। কিন্তু দেখুন এই যে ইসমি যে শব্দটা রয়েছে এই শব্দের মাঝে আলো নেই, তানবিনও নেই। যদি আল এবং তানবিন না থাকে তাহলে এই শব্দটা কি? আমরা পড়লাম যদি শব্দের মাঝে আল এবং তানবিন না থাকে তাহলে এটা কি? নাকিরা।
নাকিরা। মুদফ, তাই না? মুদাফ। আল এবং তানবিন না থাকলে কি হয় শব্দ? মুদফ হয় না? মুদাফ, জি, জি। যুক্ত হবে এটা। মুদফ, তাহলে এটা মুদফ। এটা যদি মুদফ হয় তাহলে আল্লাহ শব্দটা কি হবে? মুদাফ। মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি। এখন যদি আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি যখন অর্থ করব, তখন অর্থটা কোন দিক থেকে করতে হবে? আল্লাহ মুদাফুন ইলাইহি আগে আসবে। মুদাফুন ইলাইহি অর্থ আগে আসবে। তাহলে এখানে অর্থটা আমরা করি তো, একটু দেখি আমরা আমাদের গ্রামার গুলো ফলো করে। অর্থ কি হবে? আল্লাহর নামে, তাই না? নামের। আল্লাহর নামে, আল্লাহর নামে। তাহলে নাম, ইসমু অর্থ হচ্ছে নাম, এই নামের অর্থ না পরে পরে নিচ্ছি, মুদাফুন ইলাইহির অর্থটা আগে নিয়ে আসছি। সেম আরেকটা এখানে দেখি আমরা, যেমন এখানে যে আমরা দেখতে পাচ্ছি রব্বি, এই যে শব্দটা, এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই। যদি আল এবং তানবিন না থাকে তাহলে শব্দ কি হয়? মুদাফ। মুদাফ। এটা যদি হয় মুদাফ তাহলে আল আলামিনা, এটা কি হবে? মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি। তাহলে এই দুটোর অর্থ করি আমরা। আলামুন মানে হচ্ছে বিশ্ব, আমরা জানি, তাই না? তাহলে অর্থ কি হবে? বিশ্বের প্রতিপালক। প্রতিপালক। রবে দিন। রব বা প্রতিপালক, বিশ্বের বা জগতের রব বা প্রতিপালক। তাহলে এখানে আমরা দুইটা শব্দের মাঝে মুদাফ মুদাফুন ইলাইহি সম্পর্ক কিভাবে হয় এটা আমরা দেখে গেলাম। এখন এই যে আমরা আরেকটা যেটা পড়েছিলাম যে একাধিক শব্দের মাঝেও মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর সম্পর্ক হতে পারে, এটা আমরা এই যে এই আয়াত যদি দেখি তাহলে এখানে দেখব। সেক্ষেত্রে আমরা গ্রামার কি পড়লাম? যে সর্বশেষ যে শব্দটা থাকবে শব্দটা আল যুক্ত থাকবে এবং তার পূর্বের শব্দগুলো নাকিরা থাকবে। তাহলে এখানে দেখুন তো, এই যে এখানে তিনটা শব্দ আছে, মালিকুন প্লাস ইয়াউমুন প্লাস আদ-দিন, এই শব্দ আছে এখানে। আচ্ছা, এটা আমরা বোঝার আগে যদি আমরা একটু এই শব্দগুলো লিখে নেই তাহলে আমাদের একটু থাকবে। যেমন এখানে তিনটা শব্দ যদি আমি লিখি, যেমন এখানে এই যে শব্দ পাচ্ছি আমরা মালিকুন, মালিকুন মানে মালিক, মালিক যিনি মালিক। এরপর হচ্ছে ইয়াউমুন প্লাস আদ-দিনু, তাহলে মালিকুন ইয়াউমুন প্লাস আদ-দিনু। তাহলে প্রথমেই এই দুটা শব্দের মাঝে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহির সম্পর্কটা করি। যদি এই দুইটা শব্দের মাঝে মুদাফ এবং মুদাফ ইলাইহি এর সম্পর্ক করি তাহলে কি করতে হবে? যেমন আমরা তানবিন এই উঠাতে হবে। একদম সরল অঙ্কের মতো এখান থেকে এই যে প্লাসটা উঠে যাবে, তাই না? প্লাসটা উঠে যাবে এবং মিমের মাঝে কি? তানবিন উঠে যাবে। মিমের মাঝে এক বচন শব্দ আসবে এবং দিন এই শব্দটা মাজরুর হয়ে যাবে, অর্থাৎ ইয়াউমুদ্দিনি, ইয়াউমুদ্দিনি। দিন মানে হচ্ছে দিবস বা বিচার দিবস। তাহলে এখান থেকে অর্থ যদি আমরা করি তাহলে অর্থ কি হবে? ইয়াউম মানে হচ্ছে দিন, আর দিন মানে বিচার দিবস, মানে একই অর্থ আর কি। তাহলে বিচার দিবসের এই যে দিবস, তাই না? বিচারের দিনের মালিকুন মালিক। এখন এখান থেকে আমরা সর্বশেষ যেটা এই যে প্লাস, এই প্লাসটা যদি উঠিয়ে দেই তাহলে এই যে মালিকু যে শব্দ, এই শব্দের তানবিনটা ড্রপ হয়ে যাবে, তাই না? তানবিনটা ড্রপ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কি ইয়াউমু থাকতে পারবে? বলুন তো, ইয়াউমিদ্দিন। এখানে কি হবে? ইয়াউমুটা কি হয়ে যাবে? ইয়াউমি হয়ে যাবে, তাই না? ইয়াউমিদ্দিন। ইয়াউমি হয়ে যাবে। এই যে ইয়াউমি, মালিকু ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক। এখন এই যে শব্দটা, এই শব্দটাকে আমরা তো দেখে আসলাম, এই শব্দটাকে গ্রামাটিক্যালি দুইটাই বলা হয়। অর্থাৎ যদি আমরা শেষের দিক থেকে দেখি
তাহলে আর দিনটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এই বিবেচনায় ইয়াউমি শব্দটা মুদাফ, মুদাফ। তাই না? জি আর মালিকের এবং বিবেচনায় মুদাফ। এই যে মালিকু এই শব্দটা যদি মুদাফ হিসাবে ধরি তাহলে ইয়াউমিটা মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। তাহলে এই যে ইয়াউমি যে শব্দটা, একটা শব্দই এক বিবেচনায় মুদাফুন ইলাইহি এবং অন্য বিবেচনায় মুদাফ। শেষের শব্দ বিবেচনায় এটা হচ্ছে ইয়াউমিটা মুদাফুন, এবং মালিক যে শব্দটা তার পূর্বের শব্দ বিবেচনা হচ্ছে মুদাফুন ইলাইহি। এই জন্য এই শব্দটাকে গ্রামাটিক্যালি বলা হয় মুদাফুন মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। এটা আমরা একটু মনে রাখবো। এটা যখন কোরআনের তারকিব পড়ব তখন আমাদের এটা প্রচুর আসবে। তাহলে যে শব্দটা এক বিবেচনায় মুদাফ, অন্য বিবেচনায় মুদাফুন ইলাইহি, এটাকে আরবিতে কি বলা হয়? মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। মুদাফুন। এর অর্থ হচ্ছে মুদাফুন ইলাইহি, অর্থ মুদাফুন ইলাইহি, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া হুয়া মানে তা, মুদাফুন মুদাফ। এটা মুদাফুন ইলাইহি এবং মুদাফ, মুদাফুন ইলাইহি এবং মুদাফ। তাহলে এই শব্দটা এক বিবেচনায় মুদাফুন ইলাইহি, অন্য বিবেচনায় মুদাফ। তাহলে ইয়াউমি এই শব্দটা মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। মুদাফ। এটা আমরা বুঝলাম, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম। জি জি ইনশাআল্লাহ। শুকরিয়া। তাহলে এই যে এখান থেকে যদি আমরা এই আয়াতে দেখি, তাহলে এখানে এই যে মালিকি, এই মালিকি হয়েছে এটা ভিন্ন একটা কারণে, সেটা আমরা পরে যখন দেখবো তখন বুঝবো। কিন্তু এখানে এই যে মালিকি এই শব্দটাও নাকিরা, এটাও নাকিরা, এবং এটা হচ্ছে মারিফা। তাহলে এই দুইটা শব্দই মূলত মুদাফ। এটা এক বিবেচনায় মুদাফ আর এক বিবেচনায় মুদাফুন ইলাইহি, এবং এটা হচ্ছে মুদাফ, এবং সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবং জি সর্বশেষ এখানে দেখুন, এই যে এখানে সিরাত আরেকটা শব্দ পাচ্ছি আমরা। এই যে সিরাত, এই শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই। যদি এটার মাঝে আল এবং তানবিন না থাকে তাহলে এই শব্দটা কি? মুদাফ। মুদাফ মুদাফ। এবং তারপরেরটা হয়ে যাবে ফুন মুদাফ ইলাইহি। ইলাইহি, তাই না স্যার? জি এখন দেখুন তো, এই যে এই দুইটা শব্দের মাঝে কোনটা মুদাফ কোনটা মুদাফুন ইলাইহি? গায়রে মুদাফ মাকদুব মুদাফ ইলাইহি। এবার মুদাফুন মুদাফ ইলাইহি। এবং এই যেটা মাজরুর হয়েছে কেন? মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। তাহলে এই যে এতক্ষণ আমরা এই সূরায় যতগুলো শব্দ দেখলাম, এই শব্দগুলোর দ্বারা একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, যে মুদাফ শব্দের মাঝে জবর, জের, পেশ, অর্থাৎ মারফু, মানসুব, মাজরুর, এই তিনটাই হতে পারে। মুদাফটা মারফু, মানসুব, মাজরুর এই তিনটার যে কোনো একটাই হতে পারে। তবে মুদাফুন ইলাইহি যেটা হবে সেটা সর্বদাই মাজরুর। 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 এটা আমরা ক্লিয়ার হলাম না? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ক্ষেত্রে মানে ফলো করার মতো বিষয় হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহিটা সবসময় মাজরুর হবে। তবে মুদাফের মাঝে জবর, জের, পেশ, সেটা তার পূর্বের শব্দ বিবেচনায় জবর, জের, পেশ যা কিছুই হতে পারে। তবে মুদাফুন ইলাইহি সর্বদা কি থাকবে? মাজরুর থাকবে। এখানে বলুন তো, এই যে গায়রি, এটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা এটা। না, মারিফা। মারিফা মারিফা। কারণ এই যে কারণ আল আল মাকদুম মারিফা। গায়রি, এটা হচ্ছে মারিফা, এই জন্য এটা মারিফা। এবং এই যে এই জায়গায় রব্বিল আলামিন, রব, এটা কি মারিফা নাকি নাকিরা? মারিফা। মারিফা। মারিফা, কারণ আল আলামিন এটা মারিফা। 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 সিরাত এটা মারিফা নাকি নাকিরা? মারিফা। মারিফা। এখানে আমরা নাকিরা কোনো শব্দ পাচ্ছি না, ইনশাআল্লাহ আমরা সামনে যখন দেখব তখন পাবো। তাহলে আজকে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি সংক্রান্ত
যতগুলো গ্রামার ছিল সবগুলো গ্রামার আমরা এ টু জেড পড়ে ফেললাম এবং পড়ার চেষ্টা করলাম। আজকে আপনাদের এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি সংক্রান্ত আমরা যে গ্রামার গুলো পড়লাম, এই সংক্রান্ত গ্রামারে আপনাদের কারো কোনো কিছু ডাউট আছে? এই মুহূর্তে নেই, তবে ভুলে যাই আর কি। হ্যাঁ স্যার, যখনই স্যার ডাউট হবে তখনই স্যার একটু আমাকে যদি হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার, এনি টাইম যখনই ইনশাল্লাহ ওস্তাদ জি, doubt হবে। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। স্যার আহ, যেখানে আমরা ওই পেজটা একটু যদি খুলেন, মুসলিমুন, যেখানে আমরা এক বচন থেকে বহু বচন করেছি, দ্বিবচন করেছি জি এবং জি বহু স্যার, বচন করেছি। এটা স্যার জি। তো এখানে তো জামুন, সালিম আমরা কিভাবে বুঝতে পারছি সেটা শিখালেন যে এক বচন সাথে যখন বহু বচনের মিল থাকবে তখন right, যেমন সালেম হবে, আর যখন এক বচনের সাথে আহ বহু বচনের মিলটা থাকবে না তখন যেমন মুকাসসার হবে। তো এটা তো যখন জাস্ট ফর এক্সাম্পল আমরা যখন কোরআন শরীফ পড়ার সময় বা কোনো হাদিস বা যে কোনো আরবি তে যখন জিনিসটা আমরা সরাসরি সামনাসামনি দেখবো তখন বুঝতে পারবো যে কোনটা ব্রোকেন প্লুরাল আর কোনটা রেগুলার প্লুরাল। কিন্তু আমি যদি কোনো একটা জাস্ট ফর এক্সাম্পল আমি আহ, নিজেই কোনো একটা বাংলা থেকে আরবি বানাচ্ছি অথবা একটা আরবি শব্দ তৈরি করছি, সেখানে আমি শুধু সিঙ্গুলার নাম্বারটা মানে ইয়েটা জানি, তো আমি প্লুরাল এক করতে বছর, গেলে এক রাইট বচনটা স্যার। জানি, সেখানে আমি প্লুরাল করতে আমি কি সালেম এ যাব, সালেমে যাব না ব্রোকেন প্লুরাল হবে, সেটা আমি কিভাবে বুঝতে পারবো? লাইক আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যেটা বলছেন সেটা যে ব্রোকেন প্লুরাল খুব কম থাকবে, সেটা আমাদেরকে কারণ যেটা এটা যেহেতু কোনো ফর্ম নাই সেটা আমাদেরকে হয়তো শিখে নিতে হবে। তো রাইট স্যার। যে আমি আহ, ধরে নিচ্ছি আমি জানি না হিসাবে, যেমন বাইতুন, আমি যদিও হয়তো আমরা জানি যে বাইতুনের প্লুরালটা কি, কিন্তু এই ধরনের কোন একটা ইসিম আসলেও আমি এখন বললাম বাইতুন দিয়ে, যে বাইতুনটা কোন ফর্মে হবে এটা আমি কিভাবে বুঝবো? আমি কি হ্যাঁ, এই যে প্রশ্নটা করতে যখন পারছি? আমাদের নুনে থাকবে, রাইট স্যার, প্রশ্নটা বুঝতে পারছি, মাশাআল্লাহ খুবই সুন্দর প্রশ্ন স্যার। যখন আমাদের নুনে থাকবে, যেমন স্যার এই যে বাইতুন, এর বহুবচন আমরা হয়তো অনেকেই জানি যে বহুবচন হয় বুয়ুতুন, তাই না? জি এর বাইতুনের বহুবচন হয় বুয়ুতুন, যেমন সব যদি আমরা লিখি, যখন আমরা জানলাম এটা আমাদের নুনে যখন থাকবে তখন তো আমরা এই ভাষায় ব্যবহার করবো এটা। প্লুরাল বা বহুবচন হয় বুয়ুতুন, বাইতুন বুয়ুতুন, এটা তো আমরা জানলাম, তাই না? এখন জি সাধারণত ওই যে আমরা যেটা এইখান থেকে যেটা এই যে বলে দিলাম, যে সাধারণত যখন এই প্যাটার্ন গুলোতে কোনো নাউন আমরা পাবো, এই যে আমরা ইসমুল মুশতাকের যে প্যাটার্ন গুলো পড়ছিলাম স্যার, জি এই প্যাটার্ন গুলোতে যখন কোনো নাউন পাবো তখন একদম চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে জমা সালিম, এই প্যাটার্নে যেহেতু পাচ্ছি। আর আচ্ছা যখন এই প্যাটার্নে থাকবে না তখন আমাদের একটু কনফিউশন থাকবে যে এটা কি জমা সালিম নাকি ব্রোকেন, তখন আমাদের দুইটাই মানে একটা কনফিউশন থাকবে। সেক্ষেত্রে আমরা ওই যে একটা ডিকশনারি হয়তো আমরা শেয়ার করেছি স্যার, ওই যে আল মুজামুল ওয়াফি, তাই না? জি জি ওই ডিকশনারিতে যদি আমরা ওই শব্দটা লিখি, তাহলে ওই ডিকশনারি আমাদেরকে বলে দিবে এটা কি, এটার বহুবচন কি। এই বহুবচনটা তখন যখন আমরা বহুবচন দেখব, তখন এক বচন এবং বহুবচন এই দুইটা শব্দকে যদি আমরা পাশাপাশি সামনে রাখি, তখন আমরা বুঝে যাবো যে এটা কি ব্রোকেন নাকি সালিম, তাই না? এভাবে আমাদেরকে একটু শিখে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার, তাহলে জাজাকাল্লাহ। নর্মালি আমরা বুঝতে পারলাম যে যখন এই ফর্মুলায় থাকবে, অর্থাৎ এই ইসমুল মুস্তাক যেগুলো আমরা পড়েছিলাম, এর ফর্মুলায় যখন এর ওজনে বা এই স্ট্রাকচারে যখন শব্দগুলো পাবো, তখন তো বুঝে যাব যে এগুলো হচ্ছে জমা সালিম। অর্থাৎ এই স্ট্রাকচারে বা এই ওজনে যত শব্দ থাকবে এগুলো সব জমা সালিম। যখনই এই স্ট্রাকচারে না থাকবে বা আমার কনফিউশন থাকবে, তখন যদি আমরা ওই যে ডিকশনারিতে শব্দটা আমরা যদি লিখি, তাহলে তখনই আমরা জাস্ট বুঝে যাব যে এই শব্দটা কি ব্রোকেন নাকি সালিম। ক্লিয়ার স্যার? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যেমন স্যার এই যে ইয়াউমুন শব্দটা, যেমন এই যে ইয়াউমুন যে শব্দটা রয়েছে, ইয়াউমুন শব্দটাকে যদি আমরা আমাদের এই যে ডিকশনারিতে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখবো, আমরা একটু আমাদের রেকর্ডটা